বল তাহলে কোথায় কি ইনসিশন দিবি কি না দিবি? এখানে পড়লেও লিম্বাসে দিবি, কর্নিয়াতে পড়েছে তোর, ভাব এর উপরে এটা পড়েছে, আমি কিভাবে বের করবো? এটা দিয়ে বের করবো, পাতি কথা। কোথায় আছে সেরকম। এবার যদি এটা এরকম করে ঢুকে থাকে, ধর কাগজের ভিতরে ঢুকে আছে, তাহলে কি করে বের করবো? টেনে বের করবো। প্রবলেমটা কোথায়? কর্নিয়াতে হ্যামারেজ করতে যাচ্ছে, এপিথেলিয়ামটা তো ফুটো করেই গেছে, এটা তো অলরেডি পুরো ঢুকে আছে, ড্যামেজ হয়ে গেছে। তাহলে টানবো না, তারপরে সেলাই করে দেবো। তাহলে কি এটা বের করবো না বলছিস? এরম আছে ভিতরটা এসিতে আছে, তাহলে বের করবো না করবো? তাহলে আমি কি করবো এই পরিস্থিতিতে বল? কেসটা দেখতো তোদেরই কেউ মনে হয়, কাবলুটা বল কি করবি? দিয়ে এটাকে বের করবি না বের করবি না? মেডিকেল কিট তোরা বের করবি না, এরা দুজন বের করবে, করবি? তাহলে বের করলে প্রবলেম কি হবে? এসি কোল্যাপস তো করবেই। আমরা ফেকো করছি, এসআইসিএস করছি, ইন্ট্রাকুলার যে সমস্ত সার্জারি করা হচ্ছে, ভিট্রেক্টমি করা হচ্ছে, চোখ তো পুরো ওপেনই থাকছে। চোখ ওপেন নিয়ে আইপি নিয়ে অতটা কিছু প্রবলেম নেই। এসি থেকে অ্যাকোয়াস বেরোবে, সেটা আবার ইনহালেক্টেড বা বিএসএস দিয়ে আমি ভরে দেবো। এই উনটা আমি করলাম, এটাকে সিল করে দিলাম, তাহলে সুবিধা মানে প্রবলেমটা কোথায়? তুই ভাব, একটা ধর কাঠের টুকরো কোথাও একটা তোর ঢুকেছে, যখন বের করিস, কোথাও একটা ঢুকেছে, বের করিস, কারণ ফুটেছি কোথাও খেলাধুলা, তো বের করলে কি প্রবলেমটা কি হয়? থেকে যায়, যে জিনিসটা থেকে যাচ্ছে সেটা প্রবলেম, ঠিক আছে? জিনিসটা থেকে যাচ্ছে এবং তার সঙ্গে যে ইনফেক্টিভ ম্যাটেরিয়ালও ঢুকছে, সেই ইনফেকশনটা কন্ট্রোল করাটা একটা বড় কাজ। তাহলে দুটো কি কি জিনিস? একটা হলো আমার এর ভিতরে যদি কোনোটা জিনিস এন্ট্রি হয়ে থাকে, একদম সেটাই স্টিলের শার্প অবজেক্ট হলে আমি বের করলাম, কোনো এক্সট্রা জিনিস পড়ে থাকার ইয়ে নেই, তাহলে আলাদা শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, ই করলাম। ওটিতে ঢুকেছে, স্টেরিলিটিরও ব্যাপার নেই, কিন্তু তাও একটা ইয়ে করে দিয়ে দেওয়া হলো। কিন্তু এটা যদি এরকম যে ছিবড়ে টাইপের জিনিস এখানে পড়ে থাকে, রাস্ট পড়ে থাকে, আয়রন পার্টিকেল ঢুকেছে বা কাঠের টুকরো ঢুকেছে, অনেকদিন পরে সেটা বের করতে আসছে, এখানে কিছু পড়ে আছে, তাহলে আমি কি করব? সার্জারিতে পড়েছিস, ক্যান্সারের ট্রিটমেন্ট কি? সার্জারি যখন করতে হয়, কি জিনিস মাথায় রাখতে হয়? আর কতটা মার্জিন, সুতরাং মার্জিন অ্যাকর্ডিং টু ক্যান্সারের লেভেল, তুই কতটা মার্জিন ক্লিয়ার করবি, এক্ষেত্রেও তাহলে একটা মার্জিন ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কর্নিয়াতে মার্জিন ক্লিয়ার করাটা অত উচিত? কর্নিয়াতে এইটুকু টিস্যু বাদ যেত, সেখানে আমি এতটা টিস্যু বাদ দিচ্ছি, তাহলে সেটা উচিত নয়। তাহলে আমি মার্জিন বাদ দেবো না। ধর এখানটায় ঢুকেছে, এই জায়গাটায় রিলিজিং ইনসিশন দিলাম, দিয়ে পুরোটা বড় হয়ে গেল, আর স্টেনে নিলাম, ওই জায়গাটা ভালো করে ইরিগেশন করে দিলাম, ওয়াশ করে দিলাম, তারপর এখানে স্টিচ মেরে দিলাম। একবার ওদিক থেকে নাও, একবার এদিক থেকে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দুজনেই চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম, ঠিক আছে। তাহলে এরপরে কি করতে হবে? তোকে অ্যান্টিবায়োটিক চালিয়ে দিতে হবে। আচ্ছা, এবারে আয় ব্লান্ট ট্রমা। ব্লান্ট ট্রমা মানে কি? ব্লান্ট অবজেক্ট দিয়ে। ব্লান্ট অবজেক্ট দিয়ে কি কি টাইপের ট্রমা হতে পারে? ব্লান্ট ট্রমা দিয়ে কি কি টাইপের হতে পারে বল? অ্যাব্রেশন হতে পারে, ভেরি গুড। এই জিনিসটা কেউ বলে না, অ্যাব্রেশন হতে পারে, ব্রুজ হতে পারে, ল্যাসারেশন হতে পারে,
ফ্র্যাকচার হতে পারে, আমরা চোখের ডাক্তার মানে আমরা ঘরে থাকলে কি ঘরটা ভাঙছে কি মরছে আমি দেখবো না, চোখের ঘরটা দেখবো না? হ্যাঁ, তাহলে অবজেক্ট ফ্র্যাকচার। আর ধর আমি ফ্যানে মারলাম, ফ্যানটার কি প্রবলেম হতে পারে? গোড়া থেকে উড়ে চলে যেতে পারে। অ্যাভালশন হচ্ছে ওই জায়গাটায়, চোখের কোন জায়গাটায় ওরকম গোড়া? অপটিক নার্ভের এখান থেকে বেরোচ্ছে, থেকে যেখান থেকে বেরোচ্ছে ওই জায়গাটায় মেনলি অ্যাভালশনটা হয়। আর আরেকটা হতে পারে যদি কোনো ইয়ে হলো যেটাকে রাপচার, রাপচার আর অ্যাভালশন মনে হয় এক নয়, আলাদা। আলাদা তো নাকি এক? হ্যাঁ, ওই কিছু কিছু ডিফারেন্স। যাই হোক, যদি রাপচার হয়, রাপচার হলে কোথায় হতে পারে? কিসের ভিতরে? ঠিক আছে, ব্লাড ভেসেলস রাপচার, ব্লাড ভেসেল রাপচার অবশ্যই হতে পারে। রেটিনাতে হতে পারে। কিসের রাপচার হতে পারে? রেটিনা গুলো রাপচার হয়ে গেলে ওটাকে বলা হয় টিয়ার। ঠিক, রাপচার বলা হয় না, ওটাকে টিয়ার বলে, টিয়ার অফ রেটিনা। আর কি হতে পারে রাপচারটা? কোথা থেকে রাপচারটা হবে? হয়তো কিছু একটা রাপচার হতে হবে। লেন্স চোখের ভিতরে, হ্যাঁ, লেন্সের ক্যাপসুল রাপচার হতে পারে। ওকে ওকে, লেন্স ক্যাপসুল রাপচার, দেখ আমি জানতাম না, জেনে গেলাম, কিন্তু হয়, সত্যিকারে হয়। আরে জানতাম না, মাথায় আসেনি। যখন পেশেন্ট একটা দেখবো একটা লোকালাইজড একটা ইয়ে আছে, ধর একটা পুরোটা লেন্স এই জায়গাটার লোকাল ক্যাটারাক্ট আছে, তখন আমি এখানে অবশ্যই সাসপেক্ট করবো এখানে মেমব্রেনটায় কিছু প্রবলেম হয়েছে যেখান থেকে ওয়াটার ঢুকে প্রবলেম করেছে। কিন্তু এটা আমার মাথায় ছিল না। থ্যাংক ইউ। লেন্সের ক্যাপসুলটা রাপচার হতে পারে। তারপরে আর কি হতে পারে? কর্নিয়া রাপচার হতে পারে। জেনিউল গুলো, ওটা জেনিউল অ্যাভালশন বলে ওটাকে, জেনিউল অ্যাভালশন, জেনিউল টিয়ার হতে পারে। রাপচার ইউজুয়ালি কোথায় হয়? একটা বেলুন আছে, চোখটা কি বেলুন, তো বেলুনটা রাপচার হলে কোথা থেকে রাপচার হবে? যেখানটা সব থেকে উইক সেই জায়গাটা, চার ধার থেকে রাপচার হবে। কোন জায়গাটা উইক বল? অপটিক নার্ভের একটা, ঠিক আছে। স্ক্লেরা, চারদিকে স্ক্লেরা, সামনে কর্নিয়া। আর 45 মিনিট। হ্যাঁ, কিছু বলবে কি না পেশেন্ট? আচ্ছা, হ্যাঁ, রেজিস্টার তো নিয়ে নাও, কিন্তু আমার সই করা নেই যেত। বল বল কি যেন বলছিলাম? হ্যাঁ, কোন জায়গাটা উইক চোখে? লিম্বাসটা, স্ক্লেরোকর্নিয়াল যে জাংশনটা ওটা একটু উইক, এবং কর্নিয়ার যে মিড পোর্শনটা এটা সব থেকে থিন, বাইরের দিকটা সরু, বাইরের দিকটা 1 মিলিমিটার, এখানটা 0.5 মিলিমিটার। আর কোথায় কি হতে পারে? যদি চোখে কোনো একটা অপারেশন করা হয়ে থাকে, আগে একটা অপারেশন করা হয়েছিল, সেই স্কারটা হচ্ছে উইক জায়গা, কারণ স্ক্লেরাও অ্যাভাসকুলার, কর্নিয়া অ্যাভাসকুলার, হিলিং খুব একটা ভালো হয় না। ঠিক আছে, তাহলে ওই জায়গা থেকে রাপচার হতে পারে। টিয়ার বললি, রেটিনা টিয়ার। আর কিছু কি কোথায় প্রবলেম হতে পারে? ধর কর্নিয়াতে কোনো একটা সামনে থেকে বাড়ায়, একদম সামনে কি আছে? ব্লান্টের মধ্যে সামনে কে থাকে? কর্নিয়া থাকে। আমি যদি এরকম পেনটা ছুড়ি, রাইট, চোখ বন্ধ হয়ে যাবে, আগে আসবে আইলিড। সেই জন্যই ব্লান্টের মধ্যে অ্যাব্রেশন ট্যাব্রেশন কম হয়, রাপচার হাপচার বেশি হয়, কারণ লিডটা গিয়ে আটকে দিচ্ছে। তাহলে লিডে কি প্রবলেম হতে পারে? ল্যাসারেশন, ফ্যাসারেশন, যাই হোক হতে পারে। আর কিছু হতে পারে? হেমারেজটা বেশি ইম্পর্টেন্ট। হেমারেজ হলে কি প্রবলেম হতে পারে? ব্লাড লস হতে পারে। যদি রাকুনাই হতে পারে। রাকুনাইটা কোথায় কি হয়? বেশ অফ স্কালের কোথাও একটা হয়, অত যাই না কোথায় কি হবে। তাহলে ওখানে ইম্পর্টেন্ট কি? যদি রেকুন সাইন হয় তোকে তাহলে কি দেখতে হবে? আর কিছু? আর কিছু? সিএসএফ লিক হচ্ছে কিনা দেখবি কি? তাহলে ওটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সিএসএফ লিক না হলে কি প্রবলেম হবে তার? সিএসএফ সবসময় কি রাইনোরিয়া নাক থেকেই বেরোবে? সিএসএফ যদি লিক হয় প্রবলেম কি? মানে মাথার সঙ্গে অন্য জায়গার কানেকশন হয়ে গেল, তাহলে প্রবলেম। এই ইনফেকশনটা সব থেকে ইম্পর্টেন্ট।
এই অর্থ, আই আর নিউরো এদের ক্ষেত্রে ইনফেকশনটা ডেঞ্জারাস। মাথায় ক্যান্সার হলেও ডেঞ্জারাস, ঠিক আছে। তাহলে লিডে ওইগুলো হলো। তারপরে হচ্ছে আর কি প্রবলেম হতে পারে লিডে? হ্যাঁ, যদি লিড মার্জিনটা কেটে যায়, লিড মার্জিনটা তোদের আশা করি পড়বে না। লিড মার্জিনে যদি কোনো টিয়ার হয় তাহলে হচ্ছে এন্ড টু এন্ড যে লিডের যে দুটো অ্যাঙ্গেল, ইনার অ্যাঙ্গেল আর আউটার অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল যোগ করতে হয়, এটুকু জেনে। আর লিডে আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, কি বলতো? টার্সাল প্লেট। তার সঙ্গে এখানে থাকছে হচ্ছে পাংটাম, যেখান থেকে আসছে হচ্ছে ক্যানুলা গুলো। এই ক্যানুলার ইনজুরি যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা কি করা হয়, এখানে একটা সিলিকন টিউব দিয়ে দেওয়া হয়। দুটো পাংটাম থেকে একটা সিলিকন টিউব দিয়ে দেওয়া হলো, 2-3 মাস থাকলো, আস্তে আস্তে হিল করে যায়, রিক্যানালাইজ হয়ে যায়, ঠিক আছে। এটা গেল হচ্ছে লিডে। তারপরে কি আসছে কর্নিয়া আর গ্লোব ফ্র্যাকচার পরে আসছে। কর্নিয়াতে কি প্রবলেম হতে পারে? অ্যাব্রেশন হতে পারে। আলসার তো পরে যদি তুই ট্রিটমেন্ট না করিস তাহলে অ্যাব্রেশন হতে পারে। এভালশন মানে কোন পুরো কর্নিয়ায় উড়ে চলে গেল, তার থেকে হয়তো মেমব্রেন ল্যামেলার সেপারেশন হতে পারে, তার ডেসমেন্ট মেমব্রেনটা স্টোমা থেকে আলাদা হয়ে গেল। তাহলে প্রবলেম কি হবে? জলটা যে ভিতর থেকে বেরিয়ে যাচ্ছিল বেরোতে পারবে না, তাহলে আস্তে আস্তে কর্নিয়াটা ওপেক হয়ে যাবে। ডেসমেন্ট মেমব্রেন ডিট্যাচ হতে পারে, ডেসমেন্ট ডিট্যাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এন্ডোথেলিয়াম ড্যামেজটা কিভাবে হবে? লাগছে হচ্ছে সামনে থেকে, এন্ডোথেলিয়াম ড্যামেজটা কি করে হবে? যখন এটা বেশি চেপে যাচ্ছে তখন এর ভিতরে কি আছে, আইরিশ আর লেন্স, এটা গিয়ে তখন আইরিশ আর লেন্সের উপরে লেগে থাকছে। ওই যে হঠাৎ করে লেগে গেল, ওই লাগায় সামান্য 1 সেকেন্ডের টাচে কিচ্ছু হয় না। প্রবলেমটা কখন হয়? আইরিশ থেকে পিগমেন্ট রিলিজ করে বা লেন্সটা চলে এসে সামনের দিকে চলে গেল, লেন্সটা ডিসলোকেট হয়ে গেল, অ্যান্টেরিয়র ডিসলোকেশন। তাহলে কি হলো, এখানে এন্ডোথেলিয়ারের কাছে গিয়ে লেন্স বসে আছে, তখন হচ্ছে এন্ডোথেলিয়ামটা খারাপ হয়, ঠিক আছে। আইরিশ পিগমেন্ট দিয়ে খারাপ হতে পারে বা ইয়ে। এবারে এটি যখন ঠেললো, আইরিশটা গিয়ে কোথায় লাগছে? লেন্সের উপরে। তাহলে লেন্সের চারদিকটায় দেখবো এরকম একটা পিগমেন্ট ডিপোজিট পড়ে আছে, আইরিশের পিগমেন্ট। ওটাকে কি বলে? ভসিয়াস রিং। হ্যাঁ, ওটার যদি একটা পেশেন্টের ওরম থাকে তাহলে তুই কি বুঝতে পারবি? আগে একটা ব্লাড ট্রমা হয়েছিল। তাহলে তখন তুই কি করবি? পেশেন্টের সিটি স্ক্যান চোখের কিচ্ছু বোঝা যায় না, অত ইউএসসি করতে হবে। আর তার আগে আর কি দেখবি? সামনে থেকে দেখলি কোনো প্রবলেম নেই, ঠিক আছে, শুধু একটা ভসিয়াস রিং দেখতে পেলি, তখন তুই কোন জিনিসটা সাসপেক্ট করবি যে ব্লাড ট্রমার জন্য আরো কি কি প্রবলেম হতে পারে, হয়েছিল আগে, যেটা আমি খালি চোখে দেখতে পেলাম না, সামনে টর্চ মেলে বুঝতে পারলাম না। কর্নিয়া ঠিক আছে, এসি ঠিক আছে, আইরিশ ঠিক আছে, লেন্সও ঠিকঠাক জায়গায় আছে, কিন্তু তাও পেশেন্টের কিছু একটা প্রবলেম হচ্ছে, ধর আইওপি বেড়ে আছে, তখন কি করবি? কি সাসপেক্ট করবি? গ্লকোমা কি জন্য হবে? ট্রমাটিক গ্লকোমা কি জন্য হয়? আইডিডো ডায়ালিসিস বা সিলিয়ারি বডি ডায়ালিসিস হলে হতে পারে। ডায়ালিসিস হলে কি প্রবলেম হয়? ওখানটায় ডায়ালিসিস হলো, এই জায়গাটায় ডায়ালিসিস হয়ে গেল, রাইট। ফাইব্রোসিস যখন হবে, ফিউচারে যখন আসবে, তখন এখানটা সাইনেকিয়া হয়ে যাবে, পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনেকিয়া বলে এটাকে। ওটা হয়ে যাওয়ার জন্য PAS এটা আছে কিনা দেখার জন্য তোকে গনিওস্কোপি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কর্নিয়া হলো, তারপরে আর কি হয়? এসিতে কি প্রবলেম হতে পারে? এসি তো জাস্ট 1 সেকেন্ডের জন্য কোলাপস হলো, হয়, ঠিক হয়ে গেল। রাপচার হতে পারে, এসি রাপচার হয়ে গেলে এসি থেকে যে অ্যাকোয়াস লস টস ইত্যাদি হতে পারে, বা যাই হোক হতে পারে। আইরিশে কি হবে? যেটা বললাম, ওই পিগমেন্ট লস হবে। লেন্সে কি হতে পারে? সাবলাক্সেশন, ডিসলোকেশন। সাবলাক্সেশনও হতে পারে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ডিসলোকেশনও হতে পারে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। পোস্টেরিয়র ডিসলোকেশনে কি হবে? ভিট্রিয়াসের ভিতরে চলে যাবে, গেলে প্রবলেম কি হবে? ভিট্রিয়াসটা সামনে চলে আসবে। ও ভাই দেখতে পাবে না, ও তো মানে ওটা তো সব ক্ষেত্রেই হবে। ভিট্রিয়াসটা সামনে চলে আসবে, আসলে কি প্রবলেম হবে? ভিট্রিয়াসটা অ্যাকোয়াসের মধ্যে চলে এলো, কি প্রবলেম? অ্যাঙ্গেলটা ব্লক করে দেবে, কারণ ভিট্রিয়াসটা তো জেলির মতো, ওটা ড্রেন হবে না, সুতরাং আইপি বাড়িয়ে দেবে, গ্লকোমা।
সুতরাং ব্লান্ট ট্রমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা দেখবি সেটা হলো গ্লকোমা, সেকেন্ডারি গ্লকোমা কিছু আছে, ঠিক আছে। এবারে যদি ধর একটা জায়গায় আমার লেন্সটা ছিল, লেন্সটা বেরিয়ে গেল, এবার জায়গা থেকে চলে গেল, তাহলে এবারে আমি বুঝবো কি করে? ধর হালকা সরে গেছে, আমি বুঝবো কি করে? ধর এটা হচ্ছে আইরিশ, পিছন দিকে লেন্সটা ছিল পুরোপুরি, লেন্সটা এই পিছনে না থেকে একটু এরকম উঁচু হয়ে গেছে, মানে উপরের দিকটা ডায়াগনোসিস হয়নি, পিছনের দিকটা পোস্টেরিয়রলি চলে গেছে, মানে পোস্টেরিয়রলি হালকা একটু সাবলাক্সেশন হয়েছে ইনফিরিয়র পোর্শনটা। তাহলে বুঝবো কি করে? এসিড ডেপ দেখতে পাবো, ওদিকটা একটু বেশি ডিপ আছে, এদিকটায় কম। আর কি দেখবো? আইরিশে কোনো প্রবলেম দেখতে পাবো? আমি ধর এই জামাটা পরেছি, এই জামাটা আমি টাইট করে নিলাম, এটা ল্যাথপ্যাথ করবে কি? করবে না। কিন্তু আমি যদি ভিতরে হাতটা বের করে নিই, তাহলে এটা ল্যাথপ্যাথ করবে। আইরিশের সাপোর্ট কি? আইরিশে জাস্ট চারধারে অ্যাটাচ থাকে, মাঝখানটা পুরোপুরি কোনো সাপোর্ট নেই। পিছনে গিয়ে থাকে লেন্স, লেন্সের গায়ে প্রায় লেগে থাকে, ওটাই ওর সাপোর্ট। ওটা যখন চলে যাবে তখন কি হবে? আইরিশটা আইরিডোডোনেসিস, প্রোল্যাপস করতে পারে। প্রোল্যাপস তো কোনো ফুটো হলে সেখান থেকে প্রোল্যাপস হবে, তাহলে এতে কি হবে? আইরিডোডোনেসিস, ঠিক আছে। আর লেন্সও হালকা নড়তে পারে, ওটাকে কি বলে? একোডোনেসিস, ঠিক আছে। আচ্ছা, কর্নিয়া হলো, ইয়ে হলো, এটা হলো। তারপরে সিলিয়ারি বডিতে যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে? জনিউল গেল, জনিউল গেল, জনিউল গিয়ে সেটা সাবলাক্সেশন হতে পারে, ডিসলোকেশন হতে পারে। আর সিলিয়ারি বডির কাজ কি? অ্যাকোমোডেশন চলে যাবে, ভেরি গুড। অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন করে, অ্যাকোমোডেশন আর অ্যাকোয়াস হিউমার। অ্যাকোমোডেশন চলে গেলে পেশেন্ট কি হবে? একটা 20 বছরের বয়স, তার অ্যাকোমোডেশন চলে গেছে, তখন তার প্রবলেম কি হবে? দূরের জিনিস, অ্যাকোমোডেশন দূরের জিনিস, কাছের জিনিসের প্রবলেম। অ্যাকোমোডেশন চলে গেলে মানে কাছের জিনিসটা সে দেখতে পাবে না, এক চোখে কাছে দেখতে পাচ্ছে, এক চোখে দেখতে পাচ্ছে না। তাকে রিট্রিট করবি কি দিয়ে? তাহলে ট্রিট কি দিবি? কি চশমা দিবি? তার মানে এই চোখ পুরো প্লাস পাওয়ার দিয়ে দিবি, দূরে দেখবে কি করে? বাইফোকাল দিতে হবে। বাইফোকাল না দিয়ে ওদের প্রোগ্রেসিভ দেওয়া হয়, 40-এর কম তো প্রোগ্রেসিভ, কিন্তু নিয়ার এডিশন দিতে হয় এক চোখে, কারণ অন্য চোখটা নইলে দাগ থাকবে, মানে অন্য চোখটা প্লেন, এই চোখে দাগ থাকবে, না করে প্রোগ্রেসিভ দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার বলি অ্যাকোয়াস প্রোডাকশন। তাহলে অ্যাকোয়াস প্রোডাকশনে কি প্রবলেম হবে? হ্যাম্পার মানে কি হবে? বেশি প্রোডাকশন হবে না কম হবে? কেন কম হবে? হ্যাঁ, তাকে তুই আর মারলি, যে কোনো জায়গায় অ্যাটাক হয়, ইমিডিয়েট কোনো অ্যাটাক হলে কোন সিস্টেম চালু হয়? সিস্টেম সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? কোনো জায়গায় অ্যাটাক হলে, কোনো একটা ধর হার্টের উপরে, হার্টে ধর আমি একটা কোনো করোনারি থ্রম্বোসিস কিছু একটা হলো, তাহলে তার এফেক্টে কি হবে? হার্ট রেট বাড়বে, সেটাও ঠিক। এটা তো তাহলে ভাবিনি, তাহলে কেন সিলিয়ারি বডিতে উল্টো হচ্ছে? সিলিয়ারি, আচ্ছা ওটা হচ্ছে সিলিয়ারি শকের জন্য, শক হয়ে যাচ্ছে, সেটার কারণ এক্স্যাক্টলি কি? সিলিয়ারি শক হচ্ছে যে জন্য অ্যাকোয়াস প্রোডাকশনটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বলতে পারবো না, হয়তো হঠাৎ করে হাইপোটেনশন একটা কিছু হচ্ছে সিলিয়ারি বডিতে। হ্যাঁ, কিছু একটা অ্যাভালশন, কিছু একটা হচ্ছে, মানে ব্লাড ফ্লো এর কিছু একটা হাইপো ব্লাড ফ্লো হচ্ছে, যে জন্য হচ্ছে হয়ে সিলিয়ারি শক হচ্ছে, শক হয়ে গিয়ে অ্যাকোয়াস প্রোডাকশনটা কমে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকোয়াস প্রোডাকশন কমে গেলে কি হবে? হাইপোটনি হবে। হাইপোটনি হলে প্রবলেম কি হবে? ড্রাইনেস মানে কোথায় ড্রাইনেস? ওটা তো চোখের বাইরে হচ্ছে। ড্রাইনেস মানে চোখের বাইরে, ড্রাই আয়ের সঙ্গে। চোখের ভিতরে কি প্রবলেম হবে? অ্যান্টেরিয়র চেম্বার কোলাপস করবে, আর ঠিক আছে, কিন্তু অতটা বেশি করে, মানে অতটা ইয়ে হয় না, কারণ পিছনে ভিট্রিয়াস আছে। তো প্রবলেম কি হয় না, চোখের পারফিউশনটাই প্রবলেম হয়। আইপিটা ঠিকঠাক মেনটেন না হলে পারফিউশন ঠিকঠাক হবে না, রেটিনাতে ব্লাড সাপ্লাইটা কমে যায়, ঠিক আছে। এবং ওটা হচ্ছে পার্মানেন্ট ড্যামেজ, যদি 24 ঘন্টার বেশি থাকে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় রেটিনা।
আচ্ছা, ওটা হলো। এবার ভিট্রিয়াসে কি প্রবলেম হতে পারে? ভিট্রিয়াস হেমারেজ। আর কি হতে পারে? ভিট্রিয়াস হেমারেজটা কোথা থেকে আসছে? রেটিনা থেকে, রেটিনা বা কোরয়েড থেকে আসছে। রেটিনা থেকেই মেনলি আসে, কোরয়েড থেকে হলে রেটিনা ফুঁড়ে চলে আসতে হবে। আচ্ছা, এবার ভিট্রিয়াস হেমারেজ হলে আর কি হতে পারে ভিট্রিয়াসে? ভিট্রিয়াস কি করে, নিজে ইনার্ট রায়, কিন্তু যখনই কোনো ট্রমা হলো ওর ট্রান্সপারেন্সিটা একটু একটু করে চলে যায়, ডিজেনারেশন শুরু হয়ে যায়। ভিট্রিয়াস একটা বডি যেটা একটা ক্যাপসুল দিয়ে ঢাকা। ভিট্রিয়াস বডিতে ডিজেনারেশন হয়ে গেল, ওতে কিছু কিছু ওপেক জিনিস শুরু হয়ে গেল, চোখের ভিতরে ওপেক জিনিস ঘুরছে, তখন কি প্রবলেম হবে? ভিট্রিয়াস যদি ধর একটা অ্যাকোয়ারিয়ামে মাছ ঘুরছে, সেরকম চোখের ভিতরে যদি মাছ ঘোরে, আরে ভিট্রিয়াসের ডিজেনারেটেড ভিট্রিয়াস যদি ঘোরে। ফ্লোটার্স কাকে বলে? হ্যাঁ, তখন হচ্ছে ফ্লোটার্স দেখা যাবে। ঠিক আছে, এবারে যদি ভিট্রিয়াসের যে ক্যাপসুলটা যেটার ভিতরে আছে, ক্যাপসুলটা যদি যায়, তাহলে কি প্রবলেম হবে? কোথায় লিক করবে? ডিমের চারধারের ছালটা ছাড়িয়েছিস, তার ভিতরে কি থাকে? সাদার বাইরে পাতলা মেমব্রেন থাকে। এক্ষেত্রে কথা হচ্ছে পাতলা মেমব্রেনটা ভেঙে গেল, ছিঁড়ে গেল, ভিট্রিয়াসের বডির যে ওয়ালটা ছিঁড়ে গেল, তাহলে কি ওটা লিক করে বাইরে চলে আসতে পারবে? বাইরে তো একটা সেল আছে, বাইরে তো স্ক্লেরা আছে, কোরয়েড আছে, রেটিনা আছে, বেরোতে পারবে না। তাহলে কি প্রবলেম হবে? কোনো প্রবলেমই হবে না ডিমের ক্ষেত্রে, কিন্তু চোখের ক্ষেত্রে কি প্রবলেম হয়? যে ভিট্রিয়াস বডিটা কোথায় কোথায় অ্যাটাচ থাকে? পেরিফেরিতে রেটিনার সঙ্গে, ওদিকে ডিস্কের সঙ্গে, ম্যাকুলার সঙ্গে। তাহলে যখনই টেনে বেরিয়ে আসছে তখন কি প্রবলেম হবে? এই আমি টেনে যদি আমি বের করে নিতে যাই, টেনে বের করে নিতে যাই, তাহলে কি হবে? এইটা জায়গাটা ছিঁড়ে যাবে, রেটিনাটা টিয়ার হতে পারে। ঠিক আছে, এটা প্রবলেম হবে। ভিট্রিয়াসে যদি প্রবলেম হয়, রেটিনাল টিয়ার হতে পারে বা ম্যাকুলার হোল হতে পারে। ঠিক আছে, আর এরপরে আর কি হতে পারে? যদি সামনের দিক থেকে বেরিয়ে যেতে চায়, লেন্সকে চেপে দিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, লেন্স বেরিয়ে গেল, জোনিয়াল ডায়ালিসিস হলো বা ইয়ে হলো, চলে গেল। এরপরে রেটিনা, রেটিনাতে কি হবে? কমোসিও রেটিনি, এটা তোদের শর্ট নোট হয়তো পড়তে পারে। এটা কি? কমোসিও রেটিনি, এটা কি? একটা জায়গায় যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে সেখানে কি কি হতে পারে? হ্যাঁ, রেডনেস হতে পারে, প্যালার হতে পারে, পেন হতে পারে। যেখানে নার্ভ সাপ্লাই নেই সেখানে পেন হবে? হবে না। মানে সিম্পল কি বলে, সেন্সারি নার্ভ নেই, তাহলে পেন হবে না। যেখানে ব্লাড সাপ্লাই খুব কম সেখানে কি রেডনেস হবে? রেডনেসও তাহলে রেটিনাতে প্রায় হবে না, হবে কি ইডিমা। তাহলে যদি ইডিমাটা হয়ে যায়, পুরো রেটিনাটা ইডিমাটাস হয়ে গেল। ঠিক আছে, রেটিনার মধ্যে দুটো পোর্শন আছে। এই ধর যে তোরা ওসিটি দেখিস, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাস, সেটা হচ্ছে ম্যাকুলার ডিপ্রেশন। এখানে হচ্ছে শুধু কি আছে, ম্যাকুলার সেন্ট্রালিসে কোন লেয়ারটা থাকে, কোন আর রড একটু আধটু থাকে। ঠিক আছে, মানে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ালটা এখানে থাকে, আর উপরের লেয়ার গুলো হচ্ছে সেন্সরি রেটিনা। টোটাল 10টা লেয়ার আমার মনে নেই। এটা হচ্ছে সেন্সরি রেটিনা, এটা হচ্ছে ওই শুধু পিগমেন্ট লেয়ার। তো পিগমেন্ট লেয়ারে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ওটা কোরয়েড থেকে সাপ্লাই যাচ্ছে। কিন্তু এই জায়গাটা রেটিনার নার্ভ ভেসেলস থেকে সাপ্লাই, তাহলে এই জায়গাটায় কি হলো, এই জায়গাটা লাল হয়ে সাদা হয়ে গেল। এডিমা হলে কি হবে? সাদা টাইপের হয়ে যাবে, পিছনের কোরয়েডটা খুব ভালো দেখা যাবে না। আর এই জায়গাটায় কি হচ্ছে, নর্মাল থাকছে একদম ম্যাকুলার সেন্ট্রালটা। সেন্টারটা থেকে যাচ্ছে লাল, আর চারদিকটা হয়ে যাচ্ছে হোয়াইটিশ। কি বলে ওটাকে? চেরি রেড স্পট, চেরি রেড স্পট। ঠিক আছে, এটা কমার্শিয়াল রেটিং হলে এটা পাওয়া যায়। ঠিক আছে, আর কি হতে পারে রেটিনাতে? ব্রেক তো হতেই পারে। এবারে এখানে যে ইডিমা হচ্ছে, ইডিমা হওয়া মানে কি, এখানে এরকম ভ্যাকুয়াল টাইপের জল যাওয়া। এই জলটা যদি ম্যাকুলাতে জমে তাহলে কি প্রবলেম হবে? ম্যাকুলা একদম একদম দেখতে পাবে না, ম্যাকুলা একদম ছোট স্ট্রাকচার, পাতলা স্ট্রাকচার। এই ওয়ালটা ধর এই ম্যাকুলাই হলো, এই পাতলা ওয়ালটা রাপচার করে গেল, করে গেলে কি হবে? ফিউচার আমি কি দেখবো, এই ধর রেটিনা, এইখানটা একটা রেটিনা ম্যাকুলার জায়গায় এরকম একটা হোল দেখতে পাবো, পার্শিয়াল বা ফুল থিকনেস ম্যাকুলার হোল।
এই চেরি রেড স্পট বা কমার্শিয়াল এরিয়া থেকে তাহলে কি হতে পারে, ম্যাকুলার হোল হতে পারে। আর কি হতে পারে, যদি বেশিক্ষণ এটা থেকে যায় 24 ঘন্টার বেশি, তাহলে এটা কিন্তু একদম ইরিভার্সিবল ড্যামেজও করতে পারে। ঠিক আছে, আর কি প্রবলেম হতে পারে, ধর এই জায়গাটা লোকালাইজড একটা কমার্শিয়াল রেটিনে হলো, পুরোটা হলো না, সেক্ষেত্রে কি হবে, এই জায়গার কিছু পিগমেন্ট চেঞ্জ হবে, এই জায়গার ফিল্ড লস হবে, ইত্যাদি ইত্যাদি, যা হোক হবে, অত কিছু জানার দরকার নেই। আর রেটিনায় যদি টিয়ার হয়, সেখান থেকে কি হতে পারে, টিয়ার থেকে কি হতে পারে, ডিট্যাচমেন্ট হতে পারে। ঠিক আছে, হেমারেজটা হয় অন্য জায়গায়, যদি কোনো রেটিনাল ব্লাড ভেসেল কেটে গেল বা কোরয়েডের ব্লাড ভেসেল কেটে গেল, তাহলে হেমারেজটা হলে হেমারেজটা কোথায় কোথায় হবে, বাইরে আছে স্ক্লেরা, তারপরে কোরয়েড, তারপরে রেটিনা, তারপরে ভিট্রিয়াস। তাহলে হেমারেজটা হলে কোথায় কোথায় হতে পারে, সাব রেটিনাল, ইন্ট্রারেটিনাল, প্রি রেটিনাল, তারপরে হচ্ছে ভিট্রিয়াস। ঠিক আছে, এবারে যদি কোরয়েডের রাপচার হয়, তাহলে কি প্রবলেম হবে, সেম সেম। তাহলে তোকে তখন ট্রিটমেন্ট কি দিতে হবে, যদি ভিট্রিয়াস হেমারেজ হয় তখন তোকে কি দেখতে হবে, এই তিনটে হেমারেজ আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, সেই জন্য ভিট্রিয়াস হেমারেজটা মাঝে মাঝে ড্রেন করে দিতে হয়, অটোমেটিক চলে যাওয়ার অপেক্ষা না করে। ঠিক আছে, এবার যদি স্ক্লেরায় কিছু রাপচার হয়, তাহলে কি করবি, কি ফাইন্ডিংস পাওয়া যাবে সেটা আগে বল, স্ক্লেরা রাপচার হলে কোথায় দেখা যাবে, স্ক্লেরা ভাব তোর চোখে কতটা আছে, সামনে এইটুকু দেখা যাচ্ছে, পিছনের গুলো দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস না, তাহলে তুই কখন বুঝতে পারবি যে পেশেন্টের স্ক্লেরায় রাপচার হয়েছে। রেটিনায় যেমন আমি 90D বা আইও করে দেখতে পেয়ে গেলাম কোরয়েডে কিছু হয়েছে কিনা, আমি হেমারেজ পেয়ে গেলাম। স্ক্লেরায় কিছু হলো, আমি কি করে দেখবো, কি ইমেজিং করবি, ইউএসসি। আর আর ধর আমার পা এখানটায় ভেঙে গেছে, ঠিক আছে, এখানটা ভেঙে গেছে, যেন না হয় পড়ে গেল, তার আমি প্রথমে তোরা কি করে দেখে বুঝবি এটা ভেঙেছে কিনা, তোর পাগলা, সোয়েলিং আর পেন, রেডনেস, পা বেঁকে আছে ইত্যাদি ইত্যাদি দেখে বুঝতে পারি। ফাইন্ডিংস নয়, আগে আমি এক্সরে করে নিলাম, এক্সরে নেই, তোদের পোস্টিং এমন জায়গায় পড়বে দেখবি কোনো এক্সরে কিচ্ছু হয়তো পাবি না, তখন হ্যাঁ, তো এই হাত দিয়ে দেখার জন্য আগে হচ্ছে বল হাত দিয়ে কি কি বুঝবি চোখে। ঠিক আছে, ভাগ্য ভালো আছে থাকে, এবার বল এক্সরে খারাপ হয়ে গেল, ন্যাশনালে আমি পড়তাম, ন্যাশনালে এক্সরে মাঝে মাঝে খারাপ হয়ে যেত, এক্সরে 2000 কবে ওটা করেছি, 2014-15 ইন্টার্নশিপ। তাহলে এবারে বল ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবি স্ক্লেরার রাপচার হলে, কোথায় রেডনেস পাবি, কোথায় রেডনেস পাবি, কোরয়েডের রাপচার, স্ক্লেরাই হলে কোরয়েডেও হতে পারে, কিন্তু ওটা কোরয়েডের রাপচারই শুধু না স্ক্লেরা ইনক্লুড করেছে, মানে ইনক্লুডিং স্ক্লেরা কোরয়েড রাপচার করেছে, কি করে বুঝবি, তোরা মরে যা। ধর আমি এটা স্ক্লেরা, এর এখানে হচ্ছে কোরয়েড রাপচার করেছে, তুই বাইরে থেকে ফান্ডোস্কোপি করে দেখে নিলি যে কোরয়েডও রাপচার করেছে, এবার বুঝবি কি করে স্ক্লেরাও রাপচার করেছে কিনা, এখানে তো হেমারেজ আছে, বুঝতে পারছিস না, স্ক্লেরা দেখতে পাস কি, দেখতে পাওয়া যায় না, ব্লাডটা বাইরে বেরিয়ে যাবে। এবারে তাহলে কি করতে হবে, আমাকে চোখটা খুলে নিয়ে হাতে নিয়ে দেখতে হবে উল্টো করে, যে পিছনে আমি ব্লাডটা দেখতে পাচ্ছি, তাই কি, তাহলে দেখবো কি করে, ইউএসজি স্ক্যান করলাম, এটা না দেখতে পেলাম, সেই আবার ইউএসজি চলে এসেছি, হাতে কি করে বুঝবি, মানে দেখে কি করে বুঝবি ক্লিনিক্যাল এক্সামিনেশন, কোরয়েড থেকে ব্লিডিং হয়ে স্ক্লেরাতে চলে এলো, স্ক্লেরার বাইরে চলে এলো, স্ক্লেরার বাইরে কোন লেয়ার আছে, স্ক্লেরার বাইরে কি আছে, কনজাংটিভাটা শুধু সামনের দিকটা থাকছে, কনজাংটিভা স্ক্লেরার মধ্যে কে থাকে, টেনন্স ক্যাপসুলটা কোথায় থাকে, টেনন্স ক্যাপসুলের মানে এক্সটেন্ড কত দূর, কনজাংটিভার ভিতরে থাকে, তাহলে এখানে হচ্ছে টেনন্স ক্যাপসুল আছে, টেনন্স ক্যাপসুলটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করছে, সামনে লিম্বাস পর্যন্ত, তাহলে এখানে রাপচার করে সাবটেনন স্পেসে চলে গেল, স্ক্লেরা আর টেননের মাঝখানে,
ব্লিডিংটা আস্তে আস্তে গিয়ে সামনে পর্যন্ত চলে গেল। ঠিক আছে, তাহলে এবারে এটা বলার কারণ কি, যদি কোনো সাবকনজ হেমারেজ পেলি, মানে ওটা কি দেখতে পেলি কনজাংটিভার পিছনে হেমারেজ, সামনে থেকে দেখতে পেলি সাবকনজ হেমারেজই আছে, তাহলে তখন বুঝবি কি করে যে ওটা জাস্ট এখানে লোকালাইজ সাবকনজ হেমারেজ, না ওটা স্ক্লেরা রাপচার হয়েছে সেই জন্য ওই হেমারেজটা এসছে, কি করে বুঝবি? ছবিটা দেখলে বুঝতে পারবি, কালারটাও অবশ্যই, ছবিটা দেখ, ছবিটা দেখলে কি করে বুঝবি এইটা লোকালাইজড, মানে এটার পোস্টেরিয়রটা আমি দেখতে পাচ্ছি। পোস্টেরিয়র যদি দেখতে না পাই তখনই আমি একটা সন্দেহ করবো যে এটা পিছন থেকে আসছে। ঠিক আছে, তার সঙ্গে কালার, এখান থেকে অনেক বেশি ব্লাড বেরোবে, কনজাংটিভার ওই পাতলা ব্লাড ভেসেল থেকে অত ব্লাড বেরোয় না, অবশ্যই এটা লাইট হবে, এটা বেশি ডার্ক হবে, ডার্ক মানে বেশি ব্লাডের জন্য একটু ডার্ক হয়। আর কি বুঝতে পারবি, আর কি দেখে বুঝতে পারবি স্ক্লেরা রাপচার হয়েছে? এখান থেকে যদি এখানটা পরে হবে আইতে, তুই হাতে কি পাবি, হাত দিয়ে কি দেখিস চোখের, তাহলে আইওপি কি পাবি, বাড়বে, আবার আইওপি কমবে উইথ, যদি সাবকনজ হেমারেজ থাকে তাহলে সেটা সাজেস্টিভ অফ স্ক্লেরাল রাপচার। ঠিক আছে, তাহলে তোকে কি করতে হবে, তখন এক্সপ্লোর করতে হবে কোথা থেকে আমার ব্লিডিংটা আসছে, সেখানটায় সেলাই করতে হবে। ঠিক আছে, যদি আমি দেখতে না পেলাম বা আইপি ঠিক আছে, ছোট্ট একটা স্ক্লেরাল রাপচার হয়েছে, সেটা ভবিষ্যতে কি হয়, নিওভাস্কুলারেশন হতে পারে। ঠিক আছে, কোরয়েডের রাপচার বা রেটিনার রাপচারও, স্ক্লেরাল রাপচারও, যে কোনো রাপচার নিওভাস্কুলারেশন চোখে করে দিতে পারে। ঠিক আছে, এটা হলো গিয়ে তাহলে ব্লান্ট ট্রমা। আর যদি অপটিক নার্ভের কিছু হয়, অপটিক নার্ভের যদি পার্শিয়াল অ্যাভালশন হয়, তাহলে সেই হিসাবে তোর ফিল্ডের কিছু দেখতে পাবি, ধর এদিকটা গেল, এদিকটা ঠিক আছে। আর যদি পুরোপুরি যায় তাহলে পুরোপুরি দেখলি। এবার যদি ধর কোনো কিছুই পেলি না চোখের ভিতরে কোনো কিছুই অ্যাবনর্মাল পেলি না, কিন্তু পেশেন্টের ভিশন আসছে না, তাহলে তুই কি ভাববি, হ্যাঁ সাইকোলজিক্যাল। তাহলে লজিক্যালি একটু ভাব, সাইকো বাদ দে, হ্যাঁ ট্রমা হয়েছে একটা পেশেন্টের ভিশন তুই ভিপি করেও কিচ্ছু পেলি না, তখন কি ভাববি, সাইকোলজিক্যাল তো আর হচ্ছে না, অপটিক নার্ভ ড্যামেজ, নার্ভের কোনো একটা পাথওয়েতে ড্যামেজ হয়েছে। হ্যাঁ, নিউরাইটিসে তো আমি চোখে বুঝতে পারবো, নিউরাইটিসে চোখে একটু একটু বোঝা যায়, কিন্তু যদি নার্ভের মানে অপটিক নার্ভের মানে ডিস্ক থেকে বেরিয়ে চলে গেল, তখন তো আর দেখতে পাচ্ছিস না, তখন ওই জায়গাটা কিছু একটা বুঝতে পারবে, তখন তাহলে কি করবি তুই, তখন হচ্ছে ইমেজিং করতে হবে। ঠিক আছে, ফান্ডোস্কোপি করে কি বুঝবি, শুধু অপটিক নার্ভের হেডটাও দেখতে পাবি, মাথা থেকে তুই পুরো বডি, মাথাতেও তুই নর্মাল পেলি, তখন হচ্ছে সিটি বা এমআরআই করে দেখতে হবে কোনো এন্ট্র্যাপমেন্ট কিছু আছে কি। ঠিক আছে, এবারে হচ্ছে গ্লোব ফ্র্যাকচার, গ্লোব ফ্র্যাকচার হচ্ছে অরবিটার ফ্র্যাকচার, এটাও ব্লান্ট ট্রমায় হতে পারে। ঠিক আছে, কোনো টাইম আছে, কোন ক্লাস আছে, ঠিক আছে বল অরবিটার ফ্র্যাকচারে কি হয়। ভাই এত মোটা বইটা বয়ে এনেছি, পড়তে হয়েছে, এত সহজে ছাড়বো না, বল অরবিট, সে তো ফ্লোরে কিছু হলো, বাইরে একটা ইয়ে হলো, সেটা আলাদা। অরবিটার ফ্র্যাকচারে কোন কোন ওয়াল হতে পারে, তার একটা বল এসে লেগেছে, একটা বল এসে লেগেছে, সব থেকে উইকেস্ট ওয়াল কোনটা, ন্যাজাল। আর মোস্ট কমনলি এফেক্টেড হয় কোন ওয়াল, কেউ একটা টেম্পোরালও বল, বল তোর অন্তত বল টেম্পোরাল। সব থেকে বেশি ওয়াল ইনফেক্টেড হয়, এফেক্টেড হয় ইনফিরিয়র ওয়াল। কেন কেন, নিশ্চয়ই একটা উইক ওয়াল, তার ভিতরে এয়ার সাইনাস আছে, এদিকে ম্যাক্সিলা, তার নিচে এয়ার সাইনাস আছে, তার মানে মেকানিক্যাল জিনিসটা নয়, যেটা লাগছে, যে জিনিসটা লাগছে সেটার উপরেই সেটার ফোর্সটা এমন ভাবে যায় যে ওটা নিচে টাইপে যায়। কেন বলতো নিচে যায়, আমার যতদূর মনে হয় এই দিকের ওয়ালটাতে যা জাইগোমেটিক এবং এতটা পুরো খোলা আছে, এদিকটায় এক্সপালস করতে পারে, মানে যখন আমি একটা ফোর্স দিচ্ছি সেটা রিবাউন্ড হইতে আসে, রিবাউন্ড এদিকে চলে এলো, ওই জন্য ওদিকে এক্সট্রা প্রেশারটা গেল না, কিন্তু নিচের দিকে রিবাউন্ড যখন হবে তখন কোথায় লাগবে, উপরেও বোন আছে, সুতরাং নিচে যখন প্রেশারটা বেশি পড়ছে, আমার যা মনে হয়, ওর বেশি আর কিছু আমি জানি না, কিন্তু বেশি এফেক্ট হয়। ঠিক আছে, তাহলে ওর ইনফিরিয়রলি ওয়ালে একটা ফ্র্যাকচার হলো, তাহলে কি প্রবলেম হবে, ইনফিরিয়র ওয়ালে,
ইনফিরিয়রলি কে আছে? ইথময়েডাল সাইনাসটা কোন দিকে থাকে? ইথময়েডালটা তোমরা নেজাল সাইডে থাকে, ভিতরের দিকে থাকে। নিচে কি আছে? ম্যাক্সিলারি। আচ্ছা, ম্যাক্সিলারি সাইনাসে এবারে তাহলে প্রবলেমটা কি হবে? হ্যাঁ, সাইনাসাইটিস হবে। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার মানে ওয়াশরুমের পেশেন্টটা দরকার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বল এবার তাহলে সাইনাসে চলে গেলে প্রবলেম কি হবে? তখন ইএনটি কে রেফার করতে হবে। আমার কাছে কি প্রবলেম হবে সেটা বল। ইনফেরিয়র হলে কিছু একটা হলো, তখন ইনফেকশনটা উপরে যাবে, এক নম্বর। ঠিক আছে, আর ধর কোনো একটা হার্নিয়া, সার্জারিতে পড়েছিস, হার্নিয়া হলো, প্রবলেমটা কোথায়? হার্নিয়ার ভিতরে না পেটের? তাহলে চোখের প্রবলেমটা কি হবে? যেটা প্রোট্রুড করছে, কি কি জিনিস প্রোট্রুড করতে পারে? স্ক্লেরা। এইটা ধর পুরো অরবিট, এই অরবিটের ভিতরে চোখটা আছে, এইটা মাঝখানে, এর চারদিকে কে কে আছে বল? মাসেল গুলো আছে, আর এক্সট্রাকুলার মাসেল আছে, আর ব্লাড ভেসেল আছে, নার্ভ আছে, আর লিগামেন্ট আছে, আর যেখানে কিছু নেই সেখানে কি থাকে? বল, শরীর ভিতরে কোথায় কোথায় হাওয়া থাকে বল? হ্যাঁ, মিডল ইয়ার আর লাংস। তাহলে এটাই বলবি না, মিডল ইয়ার। আর কোথায় হাওয়া থাকে? হলো ভিসকাস। আর হলো ভিসকাসের মধ্যে ইউরেথ্রা পড়ে, ইউরেথ্রাতে ইয়ে থাকে। হ্যাঁ, তাহলে গার্ড থাকে। আর 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 এয়ার কোথায় থাকে? তাহলে যে কোনো এয়ার সেলে থাকে। আর তুই কি বললি? একটা বললো মোস্ট কমন, আর একটা বললো মানে কি বল, লিস্ট কমন। আচ্ছা বল, তাহলে কোন জিনিসটার ইয়ে হতে পারে? সরি, ফাঁকা জায়গায় তাহলে কে থাকে? এয়ার থাকে না, কে থাকে? ও ভাই, লিমফ্যাটিক্স তো একটা অর্গান, যেখানে ফাঁকা সেখানে থাকে হচ্ছে ফ্যাট। হ্যাঁ, তাহলে যে কোনো একটা জায়গায় রাপচার হলো, এই ওয়ালটা আমার রাপচার হলো, এই ওয়ালটা রাপচার হলো, এখানে বসে আছে ম্যাস্টয়েড এয়ার সাইনাস, ম্যাস্টয়েড বলছি, এখানে ম্যাক্সিলারি এয়ার সাইনাস, এখানটা ফ্র্যাকচার হয়ে গেল। তাহলে কি প্রবলেম হবে? ফ্যাট প্রোট্রুশন হবে। তারপরে ফ্যাট চলে গেল, বাকিটা ফ্যাট চলে গেল, তারপরে আরো আসছে, তখন কি আসবে? কোন মাসেল আসবে? ইনফিরিয়র রেকটাস আর ইনফিরিয়র অবলিক। অবলিকটা স্ট্রাকচারালি অ্যানাটমিক্যালি নিচেই থাকে, মানে যে যার জায়গা, আর অ্যাকশন হয় অপোজিট। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ইনফিরিয়র রেকটাসটা আসছে আর ইনফিরিয়র অবলিকটা আসছে। তাহলে প্রবলেম কি হবে? হ্যাঁ, হার্নিয়েশন হয়ে গেল। এখানে এসে আমি এইটা ধর হচ্ছে ইনফিরিয়র, এই ছোট ব্যাগ আছে, দে তো ছোট ব্যাগটা দে। হ্যাঁ, খালিই তো চাই। ধর এটা হচ্ছে ইনফিরিয়র রেকটাস মাসেল, ঠিক আছে, ইনফিরিয়র রেকটাস মাসেল, মাসেলটা এখানে, এটা ওয়ালটা ছিল, এটা ঠিকঠাক গ্লাইড করছিল, এবারে ওয়ালটা এনট্র্যাপ করে নিল। ঠিক আছে, এনট্র্যাপমেন্ট মাসকুলোপ্যাথি। তাহলে প্রবলেম কি হবে? উপরের দিকে তাকাতে চাইছিস, তাকাতে দিচ্ছি না, মুভমেন্টে প্রবলেম হলো। তাহলে কি প্রবলেম হবে? মুভমেন্টে প্রবলেম হলে ডিপ্লোপিয়া, স্কুইন্ট। আর কিছু প্রবলেম হবে? আপওয়ার্ড গেজে তাকাতে পারছে না, এবার ধর নিচের দিকে তাকাতে যাচ্ছে, তাহলে কি প্রবলেম হবে? না, ইনফিরিয়র অবলিকও আছে, ইনফিরিয়র অবলিকটা থাকে এরকম করে, মানে এরকম করে, আমি এটাকে যেন আটকে দিচ্ছি, তাহলে এটা নিচেও যেতে পারবে না। ইনফিরিয়র অবলিকটা নিচেও যেতে দিচ্ছে না, উপরে যেতে দিচ্ছে না, তাহলে এটাকে টোটালি অনেকটাই হাইপো মোবিলিটি হবে। আর কি প্রবলেম হবে তুই তাহলে বুঝবি কি করে? যেখানে
এন্ট্র্যাপমেন্ট হয়েছে না মাসেলটা প্যারালাইসিস হয়ে গেছে, বুঝবি কি করে? এক্সরে করে, এক্সরেতে সব টিস্যু অতটা ভালো বোঝা যায় যে মাসেল এসছে কিনা, মাসেলটাই এসছে কিনা। এমআরআই তো বুঝতে পারবি। ক্লিনিক্যালি এবারে বল, আগে তোরা হচ্ছে ইমেজিং যাচ্ছিস, তারপরে ক্লিনিক্যালি বল। হ্যাঁ, কি রিফ্লেক্স? অকুলার মুভমেন্ট হচ্ছে না, এবার তুই কিভাবে দেখবি? মাসেলটাকে টানবি, টেনে দেখবি ওটা আসছে কিনা। যে প্যারালাইসিস হয়, এটা পড়ে আছে, আমি টানছি, এটা চলে এলো। আর যদি এন্ট্রাপ হয়ে থাকে, টানছি, আসছে না, টানবো কিভাবে? মানে তাকাতে পারছে না, তখন আমি নিজের হাত দিয়ে ধরতে পারবি? তাহলে কিছু দিয়ে চিমটি কেটে ধরতে হবে। সেখানে তো ইনস্ট্রুমেন্ট গুলো বানিয়েছে, দুটো সেন্ট মার্টিন ফরসেপ দিয়ে লিম্বাসের দুদিকটা ধরলি, ধরে উপরের দিকে টানলি। আজ তো চুলের মুঠো ধরে টানবো, দেখবো চুলগুলো উঠে যায় কিনা। আমি মাঝে মাঝে এক্সকিউজ দিই যে আমার চুলগুলো উঠে গেছে, আমার ব্যাটা চুল ধরে টেনে দেবে। সত্যি কি তাই? তাহলে লিম্বাস যদি উঠে চলে আসে, মানে আমি ওই কি বলে গ্রেট খালি, তাকে হচ্ছে ডেকে নিয়ে এসেছি লিম্বাসটা তোলার জন্য। সত্যি ঠিক আছে, তাহলে কি এটাকে বলে ফোর্স ডাকশন টেস্ট। ফোর্স দিচ্ছি, অ্যাবডাকশন বা অ্যাডাকশন বা কি বলে উপেরিয়রলি এলিভেশন, ডিপ্রেশন, এগুলো করে দেখবো যে আমি এটা কোনো একটা মুভমেন্টে রেস্ট্রিকশন পাচ্ছি কিনা। যদি রেস্ট্রিকশন পাই তাহলে এন্ট্র্যাপমেন্ট, আর যদি রেস্ট্রিকশন না পাই তাহলে প্যারালাইসিস। এন্ট্র্যাপমেন্ট নেই, তারপরেও রেস্ট্রিকশন কোথাও পেতে পারি? কোথায়? বল 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 বল। থাইরয়েড আই ডিজিজে যদি অ্যাডভান্স স্টেজে যায়, তাহলে হচ্ছে মাসেলটা মোটা হয়ে যায়, মানে কোনো এন্ট্র্যাপমেন্ট ছাড়াই মাসেলের মোবিলিটি কমে যায়। ঠিক আছে, আর হচ্ছে আর যখন কি করবো, ধর আমি এখানটা ধরে টানছি, এই জায়গাটা অবস্ট্রাকশন হয়ে আছে, যখন টানবো তখন কি হচ্ছে, চোখের ভিতরের প্রেশারটাও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো ভাবে বুঝতে হবে, এটা আসছে না, প্লাস যখন টানছি তখন চোখের প্রেশারটাও বেড়ে যাচ্ছে, তার মানে ওদিকে কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে এবার তখন আমি ট্রিটমেন্ট কি করব? আর মাসেলের ভিতর দিয়ে কিন্তু ব্লাড ভেসেলও যায়, তাহলে যখন এন্ট্র্যাপ হয়ে গেল ওই জায়গা থেকে আর ব্লাড ভেসেলও হচ্ছে না, নেক্রোসিস হয়ে যেতে পারে, অ্যান্টেরিয়র সেগমেন্টটা নেক্রোসিস হয়ে যেতে পারে। তাহলে ওটার জন্য ট্রিটমেন্ট আমি কি করব? ট্রিটমেন্টের ক্ষেত্রেও প্রথমে ট্রিটমেন্টে যাবি না, প্রথমে হচ্ছে ইনভেস্টিগেশন প্লাস কনজারভেটিভ ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশনে তুই করবি কি, এক্সরে বা সিটি করে দেখলি যে কতটা ফ্র্যাকচার হয়েছে, এমআরআই করে দেখলি কতটা এন্ট্র্যাপ হয়েছে, এবং কি কি এন্ট্র্যাপ হয়েছে, সামনে ব্লাড ফ্লো ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, এগুলো দেখে নিলাম, নিয়ে তারপরে আমি করব, যদি বেশি ফ্র্যাকচার হয়ে যায়, হাফের থেকে বেশি, এবং তার সঙ্গে মাসেলের মোবিলিটি নেই, ফোর্স রিডাকশন করে দেখে নিলাম, তখন আমি স্পেসিফিক ট্রিটমেন্টের দিকে যাব। কি করব না, এখান থেকে একটা ইনসিশন দিলাম কনজাংটিভা থেকে বা স্কিন থেকে, ইনসিশন দিয়ে পেরি অরবিটটাকে তুলে, ধর এটুকু ফ্র্যাকচার হয়ে আছে, এটুকু দুই সাইডের জিনিস, মাঝখানে ফ্র্যাকচার হয়ে আছে, দেখতে পেরিঅস্টিয়ামটা তুললাম, দেখতে পেরিঅস্টিয়াম তুললাম, তুলে এখানে মাঝখানে একটা প্লেট বসিয়ে দিলাম, পাতলা প্লেট বসে আবার পেরিঅস্টিয়াম ঢেকে দিলাম। ঠিক আছে, কাজ হয়ে গেল। পেরিঅস্টিয়ামের কাজ কি? বোন ফর্মেশন। আর বোনের নিউট্রিশন আসে কোত্থেকে? পেরিঅস্টিয়াম থেকে। পেরিঅস্টিয়াম থেকে ব্লাড ভেসেল তো অবশ্যই আছে, কিন্তু ব্লাড ভেসেল থেকে জানি না, পেরিঅস্টিয়ামটা বোনের নিউট্রিশনের জন্য খুব দরকার। পেরিঅস্টিয়াম যদি তুলে কেটে দিস, বোন নেক্রোসিস হয়ে যেতে পারে, যেটা আমাদের ডিসিআর এ খুব প্রবলেম হয়। পেরিঅস্টিয়াম কেটে দিল আর রিপোজ করলো না। এবারে মিডিয়াল ওয়ালে যদি ফ্র্যাকচার হয় তাহলে কি প্রবলেম হবে? মিডিয়াল রেকটাসটা যাবে, প্লাস নাক থেকে সব জিনিস বেরোবে, নেজোল্যাক্রিমাল ডাক্ট সবকিছু কেটে যেতে পারে। ঠিক আছে, আর যদি এবারে টেম্পোরালি হয় তাহলে কি প্রবলেম হবে? কিছু প্রবলেম। যদি সুপিরিয়রলি হয় তাহলে কি প্রবলেম হবে? তখন হচ্ছে সিএসএফ লিকুইড কিছু হতে পারে। ঠিক আছে, কেমন জানি না, বা যাই হোক, ওগুলো কিছু হতে পারে, ওগুলো আমার থেকে তোরা বেশি ভালো জানিস। আচ্ছা, এবার কেমিক্যাল বার্নে কি প্রবলেম হবে? অ্যালকালি আর অ্যাসিড। আর কিছু আছে কেমিক্যালের মধ্যে? অ্যালকালি, অ্যাসিড, আর আগে হচ্ছে অ্যাসিড মারবি, তারপরে হচ্ছে সল্ট মারবি, তবেই না মজা।
কাটা গায়ে নুনের ছিটে দিয়েছিস? বল আর কি আছে? এটা হচ্ছে কি বলে ধাতুরা গাছের যে ইয়েটা, ওটাও কিন্তু সেম রিয়াকশন করে, ঠিক আছে? বাকি অন্যান্য গাছের ফলের রস আলাদা, ধাতুরা গাছের যদি ফলের বা ফুলের রস পড়ে তাহলে সেম ম্যানেজমেন্ট পড়বে। ওটা অ্যাসিড নয়, অ্যালকালি নয়, ওটা যাই হোক সেটা একই ইয়ে করে। কি কি প্রবলেম করে? কিসের কোয়াগুলেশন করবে? প্রোটিন গুলো কোয়াগুলেশন করে দেবে। চোখে প্রোটিন কি কি আছে? লেন্স তো ভিতরে আছে। কর্নিয়ার কি প্রোটিন থাকে? কোলাজেনটা কি? কোলাজেনটা কি প্রোটিনই তো? হ্যাঁ, কোলাজেনটা হচ্ছে পুরো 12টা বাজিয়ে দেবে, ঠিক আছে? তো কোলাজেন চলে গেলে কি কি হবে? কর্নিয়া, এপিথেলিয়াম আস্তে আস্তে উড়ে যাবে। যদি আরো বেশি পড়ে স্ট্রোমা উড়ে যাবে। কনজাংটিভাতেও সেম হবে। কনজাংটিভা কোথা থেকে কত দূর আছে? এটা হচ্ছে প্যালপেব্রাল বালবার কনজাংটিভা, এটা হচ্ছে প্যালপেব্রাল কনজাংটিভা। কনজাংটিভাটাও ধর এপিথেলিয়াম চলে গেল। এই কনজাংটিভার উপরে কে আছে সামনে? প্যালপেব্রাল কনজাংটিভাটা আছে, সেটারও খারাপ হয়ে গেছে এপিথেলিয়াম। দুটো এপিথেলিয়াম খারাপ জিনিস চিপকে থাকলে কি হয়? অ্যাডেশন হয়। চোখের ক্ষেত্রে সেটাকে কি বলে? সিম ব্লেফারন, ঠিক আছে? সাইনে কি হয়, যাই হোক ওটা হবে। তাহলে ওটাকে দিয়ে ট্রিটমেন্ট তখন কি করবি? যাই ওটা ট্রিটমেন্ট, হ্যাঁ ওটা হচ্ছে এখানটা একটা গ্লাস রড দিয়ে অয়েন্টমেন্ট লাগিয়ে এটা রেগুলার এখানে ঘষতে হবে, প্লাস তার সঙ্গে এপিথেলিয়ালাইজেশন যাতে হয়ে যায় সেই জন্য ট্রিটমেন্ট দিতে হবে। আর কি প্রবলেম হয়? যেটা ডেঞ্জারাস সাইন সেটা হচ্ছে এপিথেলিয়ামটা চলে গেল, ওটা ডেঞ্জারাস সাইন খুব একটা নয়, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু যদি লিম্বাল ইসচেমিয়া, এই লিম্বাসে একটা ব্লাড ভেসেলসের একটা রিং দেখতে পাবি, রিংটা যদি আমি দেখতে না পাই তাহলে সেটা প্রবলেম। যদি 1/3 লিম্বাল ইসচেমিয়া হয় তাহলে সেটা ঠিক আছে, প্রগনোসিস মোটামুটি ভালো, মডারেটলি ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে গেল। কিন্তু যদি 3 ভাগের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোকে প্রগনোসিস তুই যাই করিস না কেন, ঠিক আছে? তাহলে লিম্বাল ইসচেমিয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি 1/3 বা হাফের থেকে বেশি কম, মানে 1/3 থেকে কম থাকে তাহলে ভালো, যদি হাফের থেকে বেশি হয় তাহলে ওটা খারাপ। আর ট্রিটমেন্ট কি দিবি? এখান থেকে কর্নিয়া এপিথেলিয়াম চলে গেছে, তারপরে ট্রিটমেন্ট কি কি দিবি? ড্রপ, লুব্রিকেন্ট দিতে হবে, ভেরি গুড। আর অ্যান্টিবায়োটিক দিতে হবে। ক্যান্সার দিবি কেন? এখানে ইনফ্লামেশনটা একটু হয় না, এখানে স্টেরয়েড দিতে হবে। এবারে বল, বললাম যে এপিথেলিয়ামটা চলে গেছে, তাহলে স্টেরয়েড কি দেওয়া উচিত? সব লং টার্ম প্রবলেম, ওগুলো এর মধ্যে ধরিস না। স্টেরয়েড যে কোনো ডিজিজে যদি এপিথেলিয়াম ইনভলভ থাকে স্টেরয়েড দেওয়া হয় না, তাহলে কি না এপিথেলিয়াম যে ইনফ্লামেশন ওটা ফ্লেয়ার আপ করে। প্লাস চোখের ইমিউনিটি কমিয়ে দিচ্ছিস, তাহলে যে কোনো এই যে ল্যাক্রিমাল স্যাকের যে ব্যাকটেরিয়াগুলো ওগুলো ডাইরেক্ট পারফোরেট করে কর্নিয়াকে, যেহেতু এপিথেলিয়াম নিয়ে পারফোরেট করে ঢুকে যাবে। কিন্তু এটা হচ্ছে এমন একটা জায়গায় এখানে অ্যাব্রেশনের থেকে ইসচেমিয়াটা বেশি ইম্পর্টেন্ট। ইসচেমিয়াটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য, সুতরাং ইনফ্লামেশনটাকে কাটাবার জন্য তোকে হাই ডোজে স্টেরয়েড দিতে হবে, তাহলে ইনফেকশনের চান্সও বেড়ে যাচ্ছে। তাহলে কি করব? প্রথমে আমি 24 ঘন্টা লুব্রিকেন্ট দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, এপিথেলিয়ামটা অনেকটা কভার হয়ে গেল, তারপরে 24 ঘন্টা পরে স্টেরয়েড দিলাম। কিছু ক্ষেত্রে সেটাও করা যায় না, সেক্ষেত্রে ওরাল স্টেরয়েড দিয়ে দেওয়া হবে। যদি কাজ না করে পেশেন্টকে ভর্তি করে তুই ঘন্টায় ঘন্টায়ও দেখতে হয় মাঝে মাঝে, তো তখন কি করতে হবে? স্ট্রং অ্যান্টিবায়োটিক কভারেজে স্টেরয়েড দিয়ে দিতে হবে। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে পারিস, অ্যান্টিবায়োটিকের কথা বললাম। আর স্টেরয়েডটা প্রথমে সিস্টেমিক দেয়া, মানে যদি লোকাল দিতে পারছি না তখন সিস্টেমিক দিতে পারি, খুব কম দেয়, দিতে পারি। কিন্তু যদি দেখি তাতে কাজ করছে না তখন আবার টপিক্যালি ফেরত আসতে হবে, ঠিক আছে? কারণ এখানে সব স্ট্রাকচারই প্রায় অ্যাভাসকুলার, সিস্টেমিক দিয়ে খুব একটা বেশি লাভ হয় না, ঠিক আছে? তাহলে এবার একটা পেশেন্ট এসছে, অ্যাসিড পড়েছে চোখে,
তাহলে তার প্রথমে কি ট্রিটমেন্ট দিবি বল? ভেরি গুড, এতক্ষণ বলিনি, ওইটাই হচ্ছে একমাত্র ট্রিটমেন্ট। প্রথমে আসলে ভালো করে ওয়াশ করবি, ঠিক আছে? এবার এপিথেলিয়াম যদি অনেকটা চলে যায় তাহলে আরো কি সব ট্রিটমেন্ট আছে? ভিটামিন সি, ভিটামিন সি কি সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এন অ্যাসিটাইল সিস্টেম, তারপরে ওই টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগগুলো, ওগুলো কিছু দেওয়া হয়, তাহলে এপিথেলিয়াম ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে? আর হচ্ছে সিমলেফারন যাতে না হয় সেটা দেখতে হবে, আর যদি হয়ে যায় তাহলে সেটা ট্রিটমেন্ট করতে হবে। যদি ধর একটা লোয়ার লিডের কনজাংটিভাটা খারাপ হয়ে গেছে, মানে সিকাট্রাইজেশন হয়ে গেছে, তাহলে পেশেন্টের লিডে কি টাইপের প্রবলেম হবে? এন্ট্রোপিয়ন হবে না একট্রোপিয়ন হবে? এন্ট্রোপিয়ন হবে। সেক্ষেত্রে তাহলে ট্রিটমেন্ট কি করবি? কি সার্জারি? অত নাম মনে রাখতে হবে না, কি করবি? কিসের ইনসিশন ড্রেনেজ দিবি? এই জায়গার কনজাংটিভাটা খারাপ আছে, কনজাংটিভাটা পুরোপুরি কেটে এখানে নতুন একটা মিউকোসাল মেমব্রেন দিতে হবে, মুখ থেকে কাটিস, অ্যামনিওটিক মেমব্রেন কাটিস, যাই কাটিস করে দিতে হবে, গ্রাফটিং করতে হবে। কত যাই না, ও সায়েন্টিস্টের নাম মনে রেখে খেয়ে, ঠিক আছে? আর হচ্ছে যদি লিম্বাল সেল একটু ইয়ে হয়ে গেল, ইসিমিয়া হয়ে গেল, আমাদের লিম্বাল সেল চলে যায়, তাহলে হচ্ছে লিম্বাল সেল ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কোথেকে ট্রান্সপ্ল্যান্ট করবি? আগে নিজের অন্য চোখ থেকে, সেখানে না পেলে ডোনারের থেকে, ঠিক আছে?